আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4-এর এসটিএমএল নিয়ে। আজকে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 এসটিএমএল এর সমাধান। একেবারে তোমাদের পানি 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 করে সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টের পাশে থাকবে। হ্যাঁ, তাহলে দেখো এইখানে আমি অঙ্কটা উঠে রাখছি কুমিল্লা বোর্ড 2025। এখানে লিখছি দৃশ্যকল্প এক, এটা হচ্ছে দৃশ্যকল্প এক। হ্যাঁ, এখানে উপরে আছে টেস্ট এক্সাম রেজাল্ট, তারপর আছে আইডি আইসিটি মার্কস সিকিউ এমসিকিউ A9014022, তারপর আছে A902, তারপর আছে 36, তারপর আছে 19। হ্যাঁ, এই আছে। তাহলে তোমার দৃশ্যকল্প দুইতে কি বলছে দেখো। দৃশ্যকল্প দুইতে বলছে আইসিটি শিক্ষক তার কলেজের জন্য দুই ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। তারপরে বলছে আর দ্বিতীয়টিতে কি, দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায়। এই হচ্ছে তোমার হচ্ছে উদ্দীপক। আর এইখানে বলছে ক নাম্বার অঙ্কে কি বলছে দেখো, স্টাইল অ্যাট্রিবিউট কি, তারপর বলছে ওয়েব ডিজাইন এই যে এ ট্যাগ এর গঠন ও গুরুত্ব লেখো। তারপর গতে বলছে দৃশ্যকল্প এক প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লিখো। এই যে হচ্ছে যে এই অঙ্কটা দৃশ্যকল্প এক, এইটা হচ্ছে যে গ নাম্বার, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ নাম্বার অঙ্ক সমাধান করা। আর ঘতে বলছে কি দৃশ্যকল্প দুই, এই যে দৃশ্যকল্প দুই থেকে উল্লিখিত ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার মতামত দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে যে ক নাম্বার অঙ্কের সমাধান দিছে স্টাইল অ্যাট্রিবিউট কি, এই স্টাইল অ্যাট্রিবিউটটা আমি নিচে তোমাদের ছবি আকারে দিয়ে দিলাম। এই ছবিটা দেখা তোমরা ক্লাসটা এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে নিবা। এই যে ওয়েব ডিজাইন এ ট্যাগ এর গঠন ও গুরুত্ব লেখো। এই প্রশ্নটার খ নম্বর প্রশ্নটার উত্তরও স্ক্রিনে আমি দিয়ে দিলাম, তোমরা এই প্রশ্নটা দেখে মুখস্থ করে নিও, ঠিক আছে। আর এইগুলো আলোচনা করতে গেলে আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য তোমাদের দিলাম। এই যে তোমাদের কিসে দিলাম, তোমাদের স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিলাম, তোমরা এই ছবিটা দেখে বুঝে বুঝে পড়ে তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তাহলে দেখো গ নম্বরে দৃশ্যকল্প এক, দৃশ্যকল্প এক হচ্ছে এইটা। দৃশ্যকল্প এক প্রদর্শনের জন্য এসটিএমএল কোড লিখো। আমি এটা করতেছি দেখো। তাহলে প্রথমে আমরা যেটা লিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমে লিখবো হচ্ছে কি ডক টাইপ, আমাদের যেটা আসবে একটা বিস্ময় সূচক চিহ্ন দিবা, তারপর এখানে বড় হাতের ডক টাইপ লিখতে হবে, মনে রাখবা বড় হাতের DOCTYPE, বড় হাতের তোমার ডক টাইপ লিখতে হবে। এইটার সাথে তুমি লিখবা কি, এইটার সাথে লিখবা ছোট হাতের এসটিএমএল, ঠিক আছে, ছোট হাতের এসটিএমএল লিখবা আর এইভাবে আটকাই দিবা। তারপরে তুমি যেটা লিখবা তোমার তারপরে ট্যাগ লিখবা হচ্ছে এসটিএমএল, ঠিক আছে, এসটিএমএল লিখবা। তাহলে এসটিএমএল আটকাই দিলাম। তারপরে আমাদের কথা আসবে কি বডি, আমাদের আসবে হচ্ছে বডি, এখানে দিব বডি, বডি দিলাম। তারপরে আমাদের এই যে যে ডক টাইপ এসটিএমএল, তারপর হচ্ছে এসটিএমএল দেওয়ার পরে বডি দিছি। এই বডি দেওয়ার পরে আমরা কি করব, এই যে যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকে চলে যাব, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এইখানে আছে কি, এইটা আছে কি উপরে একটা আছে টেস্ট এক্সাম রেজাল্ট। তাহলে আমাদের প্রথমে আমরা কি করব, এখানে এটারে দিব হচ্ছে ক্যাপশন, CAPTION, ক্যাপশন। ক্যাপশন দেওয়ার পরে আমরা এটা আটকাই দিব, আছে কি টেস্ট রেজাল্ট, আমরা এখানে দিব টেস্ট রেজাল্ট, টেস্ট এক্সাম রেজাল্ট। হ্যাঁ, এখানে বলা হয়েছে টেস্ট এক্সাম রেজাল্ট, এক্সাম এক্সাম রেজাল্ট, টেস্ট এক্সাম রেজাল্ট। তারপর আমরা ক্যাপশনটা ক্লোজ করে দিব, ক্যাপশন ক্লোজ করে দিলাম।
এখন আমাদের উপরে কাজটা শেষ। এখন আমরা যখনই টেবিলের ভিতর ঢুকবো তখনই আমাদের আনতে হবে একটা টেবিল বর্ডার, ঠিক আছে? তাহলে টেবিল বর্ডার এখানে আনবো, দেখো টেবিল বর্ডার, টেবিল বর্ডার আমরা এখানে কি দিব, টেবিল বর্ডার দিব, এখানে ইনভার্টেড কমা দিয়ে অন ধরবো আমরা, 1 2 3 4 যা পাই ধরা যায়, তবে অন ধরাটাই বেটার, ঠিক আছে? তারপরে আমরা আসবো কি, এই অঙ্কে মূল অঙ্কে চলে আসবো। যখন অঙ্কটা আমরা ঢুকবো অঙ্কের ভিতর তখন টিআর দিয়ে শুরু করতে হবে। টিআরে কি, টিআর হচ্ছে টেবিল রো, ঠিক আছে? তখন আমরা নিব টিআর। টিআর নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, এইটাও মাঝখানে আছে, এইটাও মাঝখানে আছে, তাহলে আমরা এটার কি লিখবো, দুইটাই যেহেতু সব কয়টা দেখো একটা 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 এগুলো সবখানে মাঝখানে আছে, তাহলে আমরা এটার ধরবো কি বলতো, অ্যালাইন সেন্টার ধরবো। কি ধরবো, অ্যালাইন সেন্টার, টি আর তারপর হচ্ছে অ্যালাইন, LIGN অ্যালাইন, তারপর হচ্ছে ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার, এটা আটকায় দিবা। তারপরে হচ্ছে তুমি অ্যালাইন সেন্টার দেওয়ার পরে এইটা কি আছে, এইটা হচ্ছে টেবিল ডাটা, হ্যাঁ? তাহলে আমি এখানে কি দিব বলো তো, টি, তারপর দিব হচ্ছে টিডিতে আছে কি, এইটা কয়টা ঘর দখল করছে, এই একটা আর একটা, এদিকে যদি ঘর দখল করে তাহলে এটার বলে রো স্প্যান, ঠিক আছে? তাহলে এটার বলে কি, রো স্প্যান, আমরা দিব রো স্প্যান, রোস্পান কয়টা ঘর দখল করছে বলো তো, দুইটা, তাহলে এখানে দুইটা দিব, আটকাই দিব। তারপরে আমরা কি করব, আমরা আইডি লিখবো, এখানে কি লিখবো বলো তো, আইডি লেখার পরে কি করব, টিডি রে এইখানে আমরা ক্লোজ করে দিব, টিডি, এই যে টিডি ক্লোজ করে দিলাম। তারপর আমরা এইটারে নিব, ঠিক আছে? তারপর আমরা আবার কি নিব, টিডি নিব, দেখো টিডি নিলাম। তারপর আছে কি, এইখানে কিন্তু টিডির পরে এই যে নিসময় একটা ঘর দখল করে আছে, তাহলে এটারে লিখবো কি, আমরা এইটারে লিখবো হচ্ছে কোল স্পান কয়টা ঘর দখল করছে, এটা এই একটা ঘর আর এই একটা ঘর, দুইটা ঘর দখল করছে, তাইলে এখানে তুমি ইনভার্টেড কমা দিবা, 2 দিবা। তারপরে কি লিখবা, আইসিটি মার্কস, আইসিটি মার্কস, ঠিক আছে? আইসিটি মার্কস দেওয়ার পরে এই যে টিডিটা আছে তুমি এখানে টিডিটারে ক্লোজ করে দিবা, এই যে টিডি ক্লোজ করে দিলাম। তারপরে আমাদের এই লাইনটার কাজ কমপ্লিট, এটাতে এটা শেষ। তাহলে আমরা এই যে টিআর ধরছিলাম এই টিআরটারে আমরা ক্লোজ করে দিই, ঠিক আছে? টিআরটারে ক্লোজ করে দিই, লাইন শুরু হইলেও টিআর শুরু করতে হবে, লাইন শেষ করার সময় টিআরটারে ক্লোজ করে দিতে হবে। এখন যখন আমি এই লাইনটা আবার ধরবো, এই লাইনটা, তখন আবার টিআর দেওয়া শুরু করব। কি ধরবো, টিআর দেওয়ার পর আমরা এখানে কি লিখতে পারি বলো তো, টিআর দেওয়ার পর এখানে লিখবো অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, CENTER, অ্যালাইন সেন্টার, ইনভার্টেড কমা আটকায় দিবা। তারপর আমরা লিখবো কি, টিডি, এখানে লিখবো কি বলো তো, টিডি লেখার পর আমরা কি করব বলো তো, আছে কি সিকিউ, আমরা সিকিউ দিব, টিডি রে ক্লোজ করে দিব, দেখো টিডি ক্লোজ করে দিলাম। তারপর আবার টিডি নিলাম। তারপর আছে কি, এই যে আছে MCQ, এই যে অ্যালাইন সেন্টার কিন্তু একবারই লিখবা, এইটাও মাঝখানে আছে এইটাও মাঝখানে আছে, তাই টিআর দিয়ে অ্যালাইন সেন্টার একবার দিলেই সব করার পর অ্যালাইন সেন্টার পড়ে যাবে, কোনো সমস্যা নাই। আর আলাদা আলাদা করে বারবার টিআরে অ্যালাইন সেন্টার দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? একবার দিলে সব করার পর কম্পিউটার কি করবে, অ্যালাইন সেন্টার পড়ে যাবে, কথা বুঝছো? এখন আমার এই লাইনটার কাজ শেষ, তাহলে আমি কি করব, এই যে টিআর শুরু করছি, তাহলে আমরা টিআর ক্লোজ করে দিব, ঠিক আছে? এই যে টিআর ক্লোজ করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইন শুরু করব, এই লাইন, ঠিক আছে? তাহলে আবার কি দিয়ে শুরু করতে হবে, টিআর শুরু করলাম। তারপরে কি টিআর আছে কি, এই সব কটাই মাঝখানে আছে, এই যে মাঝখানে আছে, তাহলে আমি কি দিব, অ্যালাইন সেন্টার, সব কটা অ্যালাইন সেন্টার, LIGN, অ্যালাইন ইনভার্টেড কমা সেন্টার, অ্যালাইন সেন্টার ইনভার্টেড কমা, ঠিক আছে? এটা আটকাই দিবা। তারপর লিখবা কি, টিডি, এখানে লিখবা হচ্ছে টিডি লেখার পরে কি করবা, আছে কি A901, তারপর তুমি টিডি রে ক্লোজ করে দিবা,
আবার টিডি নিবা, টিডি নেওয়ার পরে আছে কি বলো তো, আছে 40 নিবা 40, তারপর হচ্ছে টিডি ক্লোজ করে দিবা। তা আবার কি নিবা, টিডি নিবা, টিডি নেওয়ার পর আছে কি, আছে লাস্টে আছে এই যে 22, আমরা এই 22 নিব এখানে 22 টিডি ক্লোজ। ঠিক আছে, এই যে টিআর দিয়ে শুরু করছিলাম আমাদের এখানে কিন্তু কাজ শেষ, তাইলে আমরা কি করব বলো তো, টিআর ক্লোজ করে দেব, আমরা টিআর ক্লোজ করে দেব। ঠিক আছে, টিআর ক্লোজ করে দিলাম। এখন ব্যাপারটা দেখো, এই তৈরি আমাদের এই লাইনটার কাজ শেষ, এখন আমাদের এইটা রয়েছে। এখন এইখানে তো মনে হয় দেখা যায় না, দেখা যায়, দেখা যাবে না, তাহলে আমি কি করি বলো তো, এইখানে লিখি, হ্যাঁ এইখানে লিখি একটু ছোট করে, তাহলে এইখানে আমি একটু দাগ দিয়ে দেই, এই যে এইটার কাজটা করব। ঠিক আছে, তাহলে আবার টিআর নেব, এখানে কি নিব, টিআর, টিআর নিব কেন, এটা নিব অ্যালাইন সেন্টার, তাহলে আমি লিখবো LIGN অ্যালাইন সেন্টার ইনভার্টেড কমা সেন্টার, সেন্টার ইনভার্টেড কমা আটকায় দিলাম। হ্যাঁ, তারপর আমরা লিখবো কি, টিডি লিখবো, টিডি লিখবো, টিডি লেখার পর আমরা এখানে কি নিব বলো তো, এ, এখানে নিব এ, তারপর হচ্ছে 902 নিব, তারপর হচ্ছে আমরা কি করব, এখানে টিডি রে ক্লোজ করে দিব। ঠিক আছে, আবার টিডি নেব, টিডি নেওয়ার পর আমাদের আছে কি 36 নেব 6, তারপর আমরা এই টিডি রে এখানে ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। ঠিক আছে, তারপরে আবার এইটা রয়েছে, তাহলে আমরা এখানে কি করব, আবার টিডি নেব, টিডি নেওয়ার পর আছে কি 19, আমরা 19 লিখব, তারপর হচ্ছে টিডি রে ক্লোজ করে দেব। তারপর এই যে টিআর দিয়ে শুরু করছিলাম, এই টিআর দিয়ে শুরু করছি, এখানে শেষ, তাহলে আমরা আবার টিআর রে ক্লোজ করে দেব। ঠিক আছে, টিআর রে ক্লোজ করে দিন, শেষ। তাহলে এখন এইটা শেষ, আমাদের কাজ কমপ্লিট, সম্পূর্ণ কাজ কমপ্লিট। তাহলে এখন আমাদের কি কি বাকি রয়েছে, কি কি বাকি রয়েছে ওইটার আমরা ক্লোজ করতে হবে। তাহলে বাকি রয়েছে কি, বাকি রয়েছে টেবিল, বাকি রয়েছে বডি, বাকি রয়েছে HTML। তাহলে এখানে আমি লিখে দিই, বাকি রয়েছে কি টেবিল, তাহলে এখানে টেবিল লিখে দিবা, TABLE টেবিল। তারপর হচ্ছে বাকি রয়েছে কি, বাকি রয়েছে বডি, বাকি রয়েছে হচ্ছে বডি, তারপর বাকি রয়েছে কি HTML। এই হচ্ছে তোমাদের গ নাম্বার অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে গ নাম্বার অঙ্কের সমাধান। দেখো, তাহলে আমি পাই পাই করে সম্পূর্ণ অঙ্ক দিছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, যেহেতু ভিডিও করছি ভুল ত্রুটি হতেই পারে। আশা করি 100% নিশ্চিত যে ভুল হবে না, তারপরও যদি হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান দেব। দৃশ্যকল্প 2A উল্লিখিত ওয়েবসাইট, এই যে দৃশ্যকল্প 2A উল্লিখিত ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার মতামত দাও। এই প্রশ্নটা, ঘ নাম্বার প্রশ্নটা আমি স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা এই স্ক্রিনের প্রশ্নটা তোমরা দেখবা এবং মুখস্থ করে নিবা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।